হ্যালো ডেভেলপার্স, জাভাস্ক্রিপ্টের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখব, সেটা হচ্ছে ট্রুথি অ্যান্ড ফলসি ভ্যালুস। অনেক সময় আমরা ভাবি কন্ডিশনে শুধু ট্রু বা ফলস ব্যবহার করা যায়, কিন্তু জাভাস্ক্রিপ্টে আসলে অনেক ভ্যালু অটোমেটিক্যালি ট্রু বা ফলস হিসেবে বিহেভ করে। এগুলোই হলো ট্রুটি এবং ফলসি ভ্যালুস। চলো এক্সাম্পল দিয়ে শুরু করি। এর জন্য হচ্ছে আমরা বিএস করে চলে যাব। বিএস করে আমরা ট্রুটি ফলসি .js নামে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। এখন ধরো আমরা একটা কন্ডিশন লিখব। কন্ডিশনটা হতে পারে লেট ইউজার নেম ইকুয়াল, দিলাম হচ্ছে কাউসার, দেন হচ্ছে আমরা দিলাম ইফ ইউজার নেম, দেন হচ্ছে লগ করে দেব কনসোল লগ, কনসোল ডট লগ অ্যান্ড হচ্ছে ইউজার এক্সিস্ট। সো এটা আমি কি করছি, এখানে হচ্ছে আমরা চেক করছি যে ইউজার নেম আছে কিনা, অর্থাৎ ইউজার নেম এই যে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেই ভেরিয়েবলের ভিতরে কোনো কিছু আছে কিনা, কোনো একটা ইউজার নেম দেওয়া আছে কিনা সেটা আমরা এখানে চেক করেছি। এখানে আমরা কোনো কন্ডিশন লিখিনি, এরকম যে ধরো ইফ ইকুয়াল ইকুয়াল আমরা লিখি নাই যে ইফ ইকুয়াল ইকুয়াল ট্রু, এটা কিন্তু আমরা লিখিনি। তবুও এই যে ইফ এর ভিতরে আমরা ইউজার নেমটি দিয়েছি, সেটা কিন্তু যদি এখানে ইউজার নেম থাকে তাহলে ট্রু ধরে নিয়েছে, আর যদি এখানে ইউজার নেম না থাকে তাহলে ফলস ধরে নেবে। অর্থাৎ এটা আমরা না চেক করলেও এখানে হচ্ছে ট্রু ধরে নিয়েছে। ট্রুটি ভ্যালু আসলে কি? ট্রুটি ভ্যালু হচ্ছে জাভাস্ক্রিপ্টের যেসব ভ্যালু কন্ডিশনে গেলে ট্রু হিসাবে বিহেভ করে সেগুলো হচ্ছে ট্রুটি ভ্যালু। অর্থাৎ যেমন আমরা এটা দেখেছি তেমনি আরেকটা যদি দেখি আমরা, সেটা হতে পারে আমরা দেখলাম হচ্ছে এখানে ইফ এর ভিতরে আমরা চেক করতেছি হ্যালো দিয়ে, এখানে একটা স্ট্রিং যদি আমরা দিয়ে দিই হ্যালো। সো এখানে হচ্ছে আমাদের কনসোল যদি করি কনসোল ডট লগ এবং হচ্ছে আমরা এখানে দিস ইজ ট্রুটি। সো এটা হচ্ছে ট্রুটি ভ্যালু। তার মানে কি এখানে হচ্ছে আমরা যদি কনসোল করি তাহলে কিন্তু এটা দেখাবে। সো আমরা যদি একটু দেখি নোট, দেন হচ্ছে আমাদের ট্রুটি ফলসি ডট জেএস দিয়ে রান করে দেখি, তাহলে কিন্তু এখানে দিস ইজ ট্রুটি এটা দেখাচ্ছে, কারণ এটা একটা স্ট্রিং ট্রুটি। অর্থাৎ এই যে ইফ দিয়ে আমরা চেক করছি সেটা অটোমেটিক্যালি এখানে আমাদের কন্ডিশনটা ফুলফিল হয়েছে। যদি ফুলফিল না হতো তাহলে কিন্তু এটা দেখাতো না। যেমন এখানে যদি আমরা দেখতাম, যদি এটা আমরা আনকমন করে দিই এবং রান করে দিই তাহলে এখানে দেখা হচ্ছে ইউজার এক্সিস্ট। যদি আমরা এখানে কিছু না দিই তাহলে কি দেখবে, এখানে কিছুই দেখাচ্ছে না। অর্থাৎ আমরা যদি এলস দিয়ে দেখতাম তাহলে হচ্ছে এখানে যদি আমরা এলসটা দিতাম, এই যে কনসোলটা এখানে আমরা দিয়ে দিলাম এবং ইউজার নট এক্সিস্টিং, তাহলে হচ্ছে এখানে দেখাবে কি সেকেন্ডটা দেখাবে যদি আমাদের ইউজারের ভিতরে কোনো কিছু না থাকে। সো আমি রান করে দিলাম ইউজার নট এক্সিস্ট। তার মানে কি এখানে হচ্ছে অটোমেটিকলি ট্রু নাকি ফলস সেটা চেক করে নিচ্ছে। জাভাস্ক্রিপ্টে কিছু কমন ত্রুটি ভ্যালু আছে, ওগুলো হচ্ছে আমি যদি এখানে দিয়ে দিই, সো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সেই কমন ভ্যালুগুলো হচ্ছে এখানে আমরা যদি দেখি ট্রু হচ্ছে ট্রু, হ্যালো কোনো একটা স্ট্রিং এবং এটাও একটা স্ট্রিং, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড বা কার্লি ব্র্যাকেট, এরপরে কোনো একটা নাম্বার হতে পারে, ফ্লোট পয়েন্ট হতে পারে। সো এগুলো হচ্ছে ট্রুটি ভ্যালু, ট্রু হিসেবে কাজ করে। এখন আসি ফলসি ভ্যালুসকে। যেসব ভ্যালু কন্ডিশনে গেলে ফলস হিসেবে বিহেভ করে সেগুলো হচ্ছে ফলসি ভ্যালু। জাভাস্ক্রিপ্টে খুব কম ফলসি ভ্যালু আছে, তার মধ্যে থেকে আমরা এই 6টা দিব, এখানে 6টা মনে রাখলেই হবে। এগুলো কি? এগুলো আমাদের ট্রুটি ভ্যালু, ট্রুটি ভ্যালুস। সো এগুলো হচ্ছে আমাদের ট্রুটি ভ্যালুস এবং এখানে হচ্ছে আমরা দিব কি ফলসি ভ্যালুসগুলো। সো ফলসি ভ্যালুসের ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে ফলসি ভ্যালুস। ফলসি ভ্যালুস কোনগুলো আমাদের? ফলস হচ্ছে ফলসি ভ্যালুস, জিরো হচ্ছে ফলসি ভ্যালুস, স্ট্রিং আমাদের ফলসি ভ্যালুস, নাল, আনডিফাইন্ড, নট এন নট এ নাম্বার একটা ফলসি ভ্যালু। সো এগুলো হচ্ছে আমাদের ফলসি ভ্যালু। ফলসি ভ্যালুর ক্ষেত্রে কি হয়, যেটা আমরা দেখেছি এখানে যখন আমরা
স্ট্রিংয়ের ভিতর কিছু দিচ্ছি না, তখন হচ্ছে এটা আমাদের ফলস হিসেবে ইউজার নট এক্সিস্টটা দেখাচ্ছিল, যেটা আমরা কনসোলে একটু আগেই দেখেছি। তার মানে কি ফলসি ভ্যালুটা হচ্ছে যখন কোনো একটা ভ্যালু যদি আমরা চেক করি কন্ডিশনে গেলে সেটা ফলস দেখাবে, যেটা আমরা এখানে দেখেছি আমাদের এখানে স্ট্রিংয়ে এমটি আছে, সেজন্য হচ্ছে এটা ফলস হওয়াতে আমাদের এখানে ইউজার নট এক্সিস্টটা দেখাচ্ছে। সো এত বিষয়ের মধ্যে আপনি যদি সহজভাবে মনে রাখতে চান তাহলে এটাই মনে রাখবেন, জাভাস্ক্রিপ্টে 6টা ফলসি ভ্যালু, বাকি প্রায় সবগুলা ত্রুটি। অর্থাৎ এই ফলসি ভ্যালুগুলো মনে রাখলেই হবে জিরো, ফলস, স্ট্রিং, এমটি স্ট্রিং, নাল, আনডিফাইন্ড, নট এ নাম্বার। এগুলো মনে রাখলেই আপনার হচ্ছে মোটামুটি সব কিছু, বাকি সব কিছু হচ্ছে ত্রুটি ভ্যালু, প্রায় সব কিছুই। সো আজকের প্র্যাকটিস যেটি করবে সেটি হচ্ছে স্ক্রিনে যে ভ্যালুসগুলো দেখাচ্ছে এখান থেকে ত্রুটি এবং ফলসিগুলো আলাদা করো, এবং প্র্যাকটিস শেষ হলে অবশ্যই কমেন্ট করে জানাবে প্র্যাকটিস ডান। আজ আমরা শিখলাম ত্রুটি ভ্যালুস, ফলসি ভ্যালুস, রিয়েল কন্ডিশন লজিক। এই কনসেপ্টগুলো না বুঝলে ইফ এলস কন্ডিশন ঠিকভাবে বোঝা যায় না। সো যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয় তাহলে ভিডিওটা আবার দেখবেন, এরপরেও যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবার এটা প্রয়োজনে আপনাদের জন্য আরেকটা ভিডিও করে আরও বিস্তারিত ক্লিয়ারলি ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি মনে হয় আপনার কমিউনিটি বা ফ্রেন্ড সার্কেলে কারো উপকার হবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।